দেখো বন্ধুরা, এই যে আমি এই ভিডিওতে 5.9 লাখ ভিউজ পেয়েছি, এটা 3.4 লাখ ভিউজ পেয়েছি, এটা 2.6 লাখ ভিউজ পেয়েছি, এটা 2.5 লাখ, এটা 1.1 লাখ। তো এই যে এরকম এত এত ভিউজ আমার চ্যানেলে আমি কিভাবে নিয়ে আসছি, এই যে লাখ লাখ ভিউজ আমি কিভাবে নিয়ে আসলাম, শুধুমাত্র একটা ভিডিও না, এখানে প্রচুর ভিডিও রয়েছে যে সমস্ত ভিডিওতে আমি লাখ লাখ ভিউজ নিয়ে এসেছি। কিন্তু তোমাদের কেন লাখ লাখে যায় না, বা তোমাদের কেন হাজার হাজারে যায় না? তোমাদের হাজার যেতেই কষ্ট হয়ে যায়, কারোর তো 200 বা 300-তে গিয়েই ঠেকে যায়, এর বেশি আর ভিউজ আসে না। কেন আসে না জানো? কারণ হচ্ছে তোমরা ইউটিউবের ভাষাটাকেই তোমরা জানো না, ইউটিউবের ভাষাটাকেই এখনো বুঝতে শেখোনি। ইউটিউবের ভাষাটাকে যখনই বুঝে যাবে তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। দেখো, যে যে প্রফেশনে থাকে, যে যে প্রফেশনের সাথে যুক্ত থাকে, সে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে বোঝে, কি বোঝাতে চাইছে, বা সেই ভাষাটাকে সে ভালোভাবে বোঝে, মানে তার মধ্যে কিন্তু সেই ট্যালেন্টটা রয়েছে। তো সেরকমই তোমার ইউটিউব সম্বন্ধে ট্যালেন্টটা আনতে হবে, ইউটিউবের ভাষাটাকে তোমাকে বুঝতে হবে, ইউটিউব কি বলতে চাইছে, সেটা তোমাকে বুঝতে হবে। যদি সেটা বুঝতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, তোমার ভিডিওতে লাখ লাখ ভিউজ নিয়ে আসতে পারবে। যদি সেটা বুঝতে না পারো তাহলে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, ইউটিউবের অ্যালগোরিদমটা কিভাবে রয়েছে, সেট করা রয়েছে। দেখো, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু সম্পূর্ণ কেউ বুঝে উঠতে পারেনি। তো সম্পূর্ণ না বুঝলে তোমাকে 10% বুঝতে হবে, বা 5% তোমাকে বুঝতে হবে যে ইউটিউব কি বলতে চাইছে, ইউটিউব কিভাবে কাজ করলে সেই সব চ্যানেলকে গ্রো করায়, সেটা তোমাকে জানতে হবে। তো দেখো, তার জন্য তোমাকে কি করতে হবে, তোমরা তো সরাসরি ভিডিও আপলোড দিয়ে দাও, সরাসরি ভিডিও আপলোড দিলে কিন্তু কখনোই ভিউজ আসবে না। তোমাকে রিসার্চ করে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। এই যে আমরা ঝটপট ভিডিও আপলোড দিয়ে দিই, যেটা মাথায় আসে সেটাই ভিডিও আপলোড দিয়ে দিই, দিনে 3-4টে করে ভিডিও আপলোড দিয়ে দিই। এটা করলে কিন্তু কখনোই সম্ভব নয়। দেখো, তোমরা অনেকেই দেখতে পাও যে এক এক চ্যানেল রয়েছে, প্রত্যেকদিন কিন্তু ভিডিও আপলোড দেয় না, সপ্তাহে 1টা বা 2টো করে ভিডিও আপলোড দিচ্ছে, কিন্তু লাখ লাখ ভিউজ নিয়ে আসছে। কি কারণে? কারণ তারা জানে, সঠিক পদ্ধতিটা জানে যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো তার জন্য দেখো, যদি তুমি কোনো একটা টপিকে ভিডিও দেবে ভেবে থাকো, তাহলে সেই টপিকটাকে আগে রিসার্চ করে নেবে। তো রিসার্চটা তুমি কোথায় করবে? ইউটিউবে? নো, ইউটিউবে নয়, গুগলে। কারণ গুগলের একটা অঙ্গই হচ্ছে ইউটিউব, ঠিক আছে? গুগল ছাড়া কিন্তু ইউটিউব কখনোই চলবে না। তো ওই জন্য তোমাকে কি করতে হবে, গুগলে তোমাদেরকে চলে যেতে হবে, ঠিক আছে? তো চলো, এবার আমি গুগলে নিয়ে যাচ্ছি। গুগলে আমি চলে আসলাম। দেখো, গুগলে এসে এবার এখানে সার্চ বার, এখানে আমি সার্চ করব, ঠিক আছে? এখানে সার্চ করব তোমার যেই টপিক, সেই টপিকটাই তুমি সার্চ করবে। তোমার ব্লগ ভিডিও হলে ব্লগ ভিডিও রিলেটেড তুমি টপিক সার্চ করবে, মানে যেই বিষয়ে তুমি ভিডিও দেবে ভাবছো সেই বিষয়টাকে আগে এখান থেকে দেখে নেবে। ধরো তোমার একটা কুকিং চ্যানেল হলে ধরো এখানে আমি লিখবো যে পনির কিভাবে বানাবো। ওকে, পনির কিভাবে বানাবো লিখে এখানে আমি কি করব, সার্চ দেবো, ঠিক আছে? সার্চ দেওয়ার পরে দেখো এখানে অল ভিডিও কিন্তু এখানে চলে এসছে। এখান থেকে তুমি ইমেজ দেখতে পারবে, ভিডিও দেখতে পারবে, শর্টস ভিডিও, শপিং, সমস্ত কিছু এখান থেকে তুমি দেখতে পারবে। তো এখান থেকে যেহেতু তুমি ভিডিও বানাবে, তো তার জন্য এখানে ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত ভিডিও কিন্তু চলে এসছে। এবার একটা জিনিস নোটিস করো, এখানে তুমি গুগলে সার্চ করেছো, কিন্তু যেই ভিডিওগুলো এসছে সমস্ত কিন্তু ইউটিউবের ভিডিও এসছে। দেখতে পাচ্ছ এখানে ইউটিউব লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ইউটিউব লেখা রয়েছে। এটা 2015 সালে আপলোড হয়েছে, এটা 2017 সালে আপলোড হয়েছে, দেখতে পাচ্ছ? তো এই যে ইউটিউবের ভিডিওগুলোই কিন্তু এই ক্রোমের মধ্যে দিয়ে দিয়েছে, এই গুগলের মধ্যে দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? কারণ এই ভিডিওগুলো কিন্তু হাই র্যাঙ্ক করেছে। আর এই ভিডিওগুলো র্যাঙ্ক করার কারণ কি কি রয়েছে এই ভিডিওগুলোর মধ্যে? নিশ্চয়ই কিছু রয়েছে, তার জন্য কিন্তু র্যাঙ্ক করেছে, ঠিক আছে? কি কি রয়েছে দেখো, আমি এখানেই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এবার এখানে পিপল অলসো আস্ক, এখানে কি রয়েছে, 1 কিলো দুধ में कितना पनीर बन जाता है। তারপর রয়েছে পনির কা পানি क्या करे, पनीर कितनी प्रकार से बना जाता है। তারপরে রয়েছে পনির কিতনি দের মে তৈয়ার হো যাতা হ্যায়। দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু হিন্দিতে রয়েছে, হিন্দিতেই কিন্তু বেশি পনিরের রেসিপি কিন্তু বেশি দেখে। এবার তুমি বলতে পারো আমার টপিক তো বাংলাতে, তাহলে আমি হিন্দিটা কেন দেবো? যদি দেখো যে হিন্দি কিওয়ার্ড র্যাঙ্ক করছে, তাহলে হিন্দি কিওয়ার্ডই দেবে, বুঝতে পারছো? আমাদের টাইটেলে কিন্তু আমরা অনেক সময় হিন্দি লেখাও দিই, যে ভিউজ कैसे बढ़ाए, এরকম দেখতে পারবে যে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো রয়েছে প্রত্যেকে দেখবে এরকম করে, কিছু কিছু ভিডিওতে আমরা হিন্দি টাইটেলও আমরা দিয়ে দিই, হিন্দি কিওয়ার্ডগুলো আমরা দিয়ে দিই, তারপরে ট্যাগে ডেসক্রিপশানে হিন্দি কিওয়ার্ডগুলো দিয়ে দিই। কারণ কি? আমাদের টপিক তো বাংলাতে, তাহলে আমরা কেন দিচ্ছি? আমরা এই কারণে দিচ্ছি যাতে সেই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে। আমরা এখান থেকে দেখে নিই যে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে রয়েছে, সেই কিওয়ার্ডগুলোই কিন্তু দিয়ে দিই, সেই কিওয়ার্ডের জোরে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, ঠিক আছে?
তারপরে দেখো এখানে আরও রয়েছে, এখানে রয়েছে পিপল অলসো সার্চ ফর, এই যে পিপল অলসো সার্চ ফর মানে মানুষ মানে কিভাবে কোন কিওয়ার্ডগুলো বেশি লিখে সার্চ করছে। দেখো পনির কিভাবে বানাবো রেসিপি, দেখতে পাচ্ছ এটা কেন আসলো, পনির কিভাবে বানাবো রেসিপি এটা কেন আসলো, এটাই কি একজন দুজন সার্চ করেছে এই কিওয়ার্ডটা দিয়ে? একজন দুজন নয়, কিন্তু লাখ লাখ মানুষ সার্চ করেছে, তাই কিন্তু এটা সবার ফার্স্টে রয়েছে। তারপরে ঘর पर পনির कैसे बनाए, তারপরে পনির কি সবজি कैसे बनाता है, ঠিক আছে। তো এরকমভাবে তোমাদের এই কিওয়ার্ডগুলো লিখতে হবে। সাথে তোমাদেরকে কি করতে হবে জানো, সাথে তুমি তো হিন্দিতে দিয়ে দিলে, এবার হিন্দির এগুলোকে আবার তুমি বাংলাতে ট্রান্সলেট করবে। যেমন ঘর पर পনির कैसे बनाए মানে ঘরে পনির কিভাবে বানাবে, ঘরোয়া উপায়ে পনির কিভাবে বানাবে, এরকমভাবে তোমাকে বাংলায়ও ট্রান্সলেট করে তোমাকে বাংলাতেও লিখতে হবে, ঠিক আছে। হিন্দিতেও দিচ্ছ, সাথে বাংলাটাও দেবে, যাতে বাংলা কেউ যদি লেখে তাহলে বাংলাতে যাতে তোমার ভিডিওটা র্যাঙ্ক করে যায়, হিন্দি কিওয়ার্ডেও যাতে তোমার ভিডিওটা র্যাঙ্ক করে যায়, ঠিক আছে। যেহেতু তোমার ডেসক্রিপশনের মধ্যে তুমি অনেকগুলো কিওয়ার্ড তুমি অ্যাড করতে পারবে, 5000 কিওয়ার্ড তুমি দিতে পারবে, সেখানে এগুলো ইজিভাবে ধরে যাবে। তারপর ট্যাগ সেকশনেও তুমি এগুলো দিতে পারবে, ঠিক আছে। তারপরে দুধ সে পনির বানানে কি বিধি মানে দুধ দিয়ে পনির কিভাবে বানায় সেই নিয়ম বা সেই উপায়, এখানে তোমাকে এগুলো লিখতে হবে। তারপরে পনির কিস চিজ সে বানাতা হ্যায় মানে পনির কি জিনিস দিয়ে তৈরি হয়। তারপরে হচ্ছে মটর পনির বানানে কি বিধি মানে মটর পনির বানানোর উপায়, এরকম তোমাকে লিখতে হবে, ঠিক আছে। হিন্দি কিওয়ার্ডগুলো তোমাকে দিতে হবে এবং তোমাকে বাংলাতে ট্রান্সলেট করে তোমাকে ডেসক্রিপশানে ট্যাগে তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ডটা কি, ধরো তুমি এইখানে তুমি কোনো টপিকে তুমি ভিডিও তুমি করে নিয়েছো, ঠিক আছে, এই সমস্ত কিওয়ার্ডে তুমি ভিডিও করে নিয়েছো। এবার ধরো সেই টপিকে তুমি ভিডিও তৈরি করে ফেলেছো, এবার সেকেন্ড স্টেপ যেটা সেটা তোমাকে কি ফলো করতে হবে, যেই টপিকে তুমি ভিডিওটা তৈরি করেছো তো সেই টপিকে যে ভিডিও করবে সেই ভিডিওর সাউন্ড কোয়ালিটি যাতে ভালো থাকে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু কেউ তোমার ভিডিওটা দেখবে না। তারপর হচ্ছে ভিডিও কোয়ালিটিও সুন্দর হতে হবে, তবেই কিন্তু তোমার সেই ভিডিওটা মানুষ দেখবে, ঠিক আছে। এবার থার্ড স্টেপ যেটা, এখানেই কিন্তু শেষ নয়, এইগুলো দিলেই কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে না বা এইগুলো করলেই শুধুমাত্র ভিডিও ভাইরাল হয়ে যাবে না। তো থার্ড স্টেপ যেটা সেটা হচ্ছে তোমাকে এডিটিংয়ের মধ্যে কাজ করতে হবে। এডিটিংয়ের মধ্যে কি কাজ করতে হবে, ধরো তুমি যে কোনো এডিটিং অ্যাপস নিয়ে নিতে পারো, হতে পারে কাইনমাস্টার, হতে পারে ইনশট, হতে পারে ক্যাপকাট। তো আমি যেহেতু ক্যাপকাট দিয়ে এডিটিং করি আমি তোমাদেরকে ক্যাপকাট দিয়ে একটু দেখাচ্ছি, ঠিক আছে। ধরো এখানে ক্যাপকাটে আমি চলে আসলাম, ওকে। ক্যাপকাটে এসে এবার তোমরা কি করবে, ক্যাপকাটে এসে যেখানে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর যে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নেবো, ঠিক আছে। ধরো এখান থেকে আমি এই ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পর এবার এখানে অ্যাডে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এবার দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা ধরো তুমি এক্সপোর্ট করবে, তো এক্সপোর্ট করার আগে তোমাকে এই কাজটা করতে হবে। ধরো আমি একবার কি করব, ব্যাকে চলে গেলাম, ওকে। ব্যাকে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমার এখানে চলে আসলো, ঠিক আছে। আসার পর এখানে এই 3 ডটে আমি ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে রিনেম। এখান থেকে আগেই আমি রিনেমটা দিয়ে দেবো। এবার দেখছো অনেকেরই তোমাদের এই জায়গায় কি থাকে, এন্টার প্রজেক্ট নেম, এখানে তোমাদের শুধু ডেটটা থাকে, এই ডেটটা থাকলে কিন্তু হবে না। এখানে যেই টপিকের তুমি ভিডিও দিচ্ছ সেই টপিকের ভিডিও এখানে সেই রিলেটেড কিওয়ার্ড তোমাকে এখানে দিয়ে দিতে হবে। দেখো এবার এখান থেকে এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে এবার আমি এখানে লিখবো যে পনির কিভাবে বানাবো সরি লিখে দিয়েছি বানাবো, ঠিক আছে। পনির কিভাবে বানাবো আমি লিখে দিলাম। এবার আমার এখানে কি করতে হবে, এবার তোমাদের এখানে সেভ করে দিতে হবে, ঠিক আছে। এখানে সেভ করে দিতে হবে। এবার দেখো এই যে এখানে যে তুমি পনির কিভাবে বানাবো এটা এখানে লিখলে এটা লেখার কি মানে সুবিধা হবে, এটা লিখলে তোমার কি উপকার হবে, এটা লিখলে এটাই উপকার হবে যে তুমি যেই ফোন দিয়ে ভিডিও এডিট করছো, তুমি যেই ফোন দিয়ে ভিডিও আপলোড করছো, মানে যেই ফোন দিয়ে তোমার ভিডিওটা আপলোড হচ্ছে, তো সেটা কিন্তু ইউটিউব ট্র্যাক করে নেয় যে কোন ডিভাইসে তোমার ভিডিওটা এখন আপলোড হবে। ইউটিউব কিন্তু ট্র্যাক করে নেয় যে কোন ডিভাইসে তোমার ভিডিওটা আপলোড হচ্ছে, ঠিক আছে। এই ফোন দিয়ে যেহেতু আমি ভিডিও আপলোড করি, ইউটিউবের কাছে কিন্তু এই ফোনের নথিনত্ব সব কিছু রয়েছে। এবার যখনই আমি পনির কিভাবে বানাবো এই রেসিপিটা আমি এখানে আগের থেকে টাইটেল দিয়ে এবার আমি এক্সপোর্ট করব, তখন কিন্তু ইউটিউব জেনে যাবে যে এই ভিডিওটা এই রিলেটেড, তখন কিন্তু এই টপিকটা কিন্তু র্যাঙ্ক করে যাবে। এবং এখানে যেই টাইটেলটা আমি এখানে দিয়েছি, এখানে সম্পূর্ণ টাইটেলটা তুমি দিয়ে দেবে। দেওয়ার পর তুমি কি করবে,
সেই গুগলে গিয়ে তোমাদের আমি দেখালাম যে কিওয়ার্ডগুলো পনির कैसे বানায়, সেখান থেকে পিপল অলসো সার্চ ফর, যেখানে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো রয়েছে সেখান থেকে তুমি কিছু এখানে টাইটেলে তুমি দিয়ে দেবে, অ্যাড করে দেবে, ঠিক আছে, এই জায়গাটায় কিছু লিখে দেবে। তারপরে তোমার টাইটেলটা সম্পূর্ণ সাজানো হয়ে গেল। সাজানো হয়ে যাওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিলে তোমার এই ভিডিও টাইটেলটা তোমার এখানে সেট হয়ে যাবে। তারপরে তোমার ভিডিওটাকে তুমি আপলোড দেবে। ক্রোম ব্রাউজার দিয়ে যখন তোমার ভিডিওটা তুমি আপলোড দেবে, অটোমেটিক কিন্তু এই টাইটেলটা কিন্তু বসে যাবে, ঠিক আছে, তোমাকে আর নতুন করে কিন্তু টাইটেল দিতে হবে না। বুঝতে পেরেছো? তো আগের থেকে কিন্তু ইউটিউব বুঝে যাবে যে এই ভিডিওটা এই রিলেটেড হতে চলেছে, তাহলে কোন কোন দর্শকের কাছে ভিডিওটা পাঠানো উচিত সমস্ত কিন্তু ইউটিউব আগের থেকেই বুঝে নেবে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি কাজ করো, ভিডিও এডিটের সময় এইটুকু জিনিস তোমরা যদি মাথায় রেখে কাজ করতে পারো, তবে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করবে। দেখতে পাচ্ছ, এই যে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। এবার ভিডিওটার এই রিনেমের জায়গায় পনির কিভাবে বানাবো লিখে সার্চ হয়ে গেল, পনির কিভাবে বানাবো লিখে এটা কিন্তু সেট হয়ে গেল। বুঝতে পারছো? তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করবে। আমরা কিন্তু এরকমভাবেই অনেক সময় করি, সব সময় করি এটা বলবো না, অনেক সময় কিন্তু করি এবং বেটার রেসপন্সও কিন্তু আমরা পাই। বুঝতে পেরেছো? তো এভাবে তোমরা যদি কাজ করতে পারো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।